নমস্কার, পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে আজকে সানজিদা আমি আবারও চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আপনারা প্রত্যেকেই যারা পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটি নিয়মিত ফলো করেন, আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে কেরিয়ার কাউন্সিলিং একটি প্রোগ্রাম শুরু করেছি। সেখানে আমরা বিভিন্ন কলেজ থেকে অধ্যাপক অধ্যাপিকাদের এখানে আমন্ত্রণ জানাই, কারণ আমাদের এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের একটি দিশা দেওয়া। অনেক ছাত্রছাত্রী আছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বা মাধ্যমিক পরীক্ষার পর তারা সঠিক যে কি কোর্স নিয়ে অ্যাডমিশন হবে বা কোন দিকে এগিয়ে গেলে তারা একটা সঠিক কেরিয়ার গঠন করতে পারবে সেটা তারা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন বিশেষ অতিথি, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক থেকে অরিজিৎ স্যার। আজকে স্যার আমাদের সঙ্গে কিছুক্ষণ আলোচনায় থাকবে, আমরাও থাকবো আপনাদের সঙ্গে। প্রথমে আমি স্যারের সঙ্গে পরিচয়টা করে নেব। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, আমি অরিজিৎ মন্ডল। আমি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এইচওডি। ধন্যবাদ স্যারকে। আজকে আমরা স্যারের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। আমাদের দর্শকবৃন্দরা অনেকেই চিন্তায় থাকেন, অনেকের আত্মীয় পরিজন বা সন্তান প্রত্যেকেই অনেকেই চায় যে ইলেকট্রিক্যাল যে কোর্সটি সেটা নিয়ে পড়াশোনা করবো। তো সেক্ষেত্রে অনেকে মনে প্রশ্ন থাকে যে ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ একটি টপিক আছে, যে ওয়ার্কশপে যেটা করানো হয় সেটা কি করানো হয় বা সেখানে কি শেখানো হয় বা সেটা শিখে ভবিষ্যতে সেই কতটা নিজের কেরিয়ারটা আরো গঠন করতে পারবে, এসব নিয়ে একটা নানা চিন্তার মধ্যে থাকে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমি অরিজিৎ স্যারের কাছে যাব। আমি স্যারকে প্রথমেই বলবো যে স্যার আপনি একটু শেয়ার করুন এই যে কর্মজীবন, আপনি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকে পড়ান, তো কতদিন এই কর্মজীবনের সঙ্গে যুক্ত আছেন? আমি 2016 থেকে যুক্ত আছি টিল নাও, এখনো পর্যন্ত এখানে। তো এখানে আমরা যেটা দেখি যে স্টুডেন্ট টিচার যে তাদের রিলেশনশিপ সেটা খুবই সুমধুর একটা জায়গায় রয়েছে এখনো পর্যন্ত। এবং আমাদের এখানে টোটাল সিট হচ্ছে ইলেকট্রিক্যালে ফার্স্ট ইয়ারে 60টা, এবং তার 10% অর্থাৎ 6টা সিট আমরা পাই সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য। বিগত বছরগুলোতেও আমাদের সিট ভর্তি হয়ে গেছে এবং এবছরেও সিট বুকিং চলছে। আপনারা সবাই হয়তো জানেন, যারা দর্শক বন্ধু আছেন তারা, আমাদের জেক্সপো এবং ভোগলেট দুটোরই ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে অ্যাডমিশনের জন্য। আর ম্যাডাম যেটা বলছিলেন, আমাদের যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ওয়ার্কশপ, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল করানো হয়। এটি ফার্স্ট ইয়ার থেকেই করানো হয়, ফার্স্ট সেমিস্টার থেকেই, এবং এটা চলে আপনার 3 বছরই চলে। আগে এটা সিলেবাসে 3 বছরই ছিল, কিন্তু আমরা বিশেষভাবে আমাদের পলিটেকনিকে এখনো আমি ওটা এক্সট্রা কারিকুলার বলে আমি 3 বছরই এটা চালাই। যে এটা করলে কি হবে, এটা করলে আমরা ফার্স্ট ইয়ার থেকে যদি আমরা করতে থাকি, ফার্স্ট সেমিস্টার থেকে, তাহলে ইলেকট্রিক্যালের টোটাল রিপেয়ারিং, মেনটেনেন্স এবং ওয়্যারিং, এই তিনটেকে আমরা আমাদের নখদর্পণে নিতে পারি। এটাতে একটা খুবই ভাইটাল রোল প্লে করে যখন আমি ইন্ডাস্ট্রিতে জব করতে যাই। কারণ আমি যদি হাতে নাতে কাজগুলো না জানি, তাহলে তার এক্সিকিউট করতে গেলে আমাকে অনেক রকম কমপ্লিকেশনের মধ্যে পড়তে হতে পারে। সেই জন্য ওয়ার্কশপটাকে আমরা বিশেষভাবে করাই ফার্স্ট সেমিস্টার থেকে আপ টু 6 সেমিস্টার পর্যন্তই। প্রত্যেকটা সেমিস্টারেই করানো হয় এবং খুবই যত্ন সহকারেই প্রত্যেককে করানো হয়। স্যার একটা কথা বলবো, আপনাদের কলেজে তো রেগুলার স্টুডেন্টের খুব আসা যাওয়া আছে নিশ্চয়ই, যখন ওয়ার্কশপটা হয় তো সেক্ষেত্রে তারা হাতে কলমে শিখে তাদের মানে যে এনার্জি পাওয়ারটা তাদের কতটা আপ্লুত হয়? সেটা বলতে গেলে নর্মাল থিওরি ক্লাসের থেকে এই ওয়ার্কশপটার আমাদের উইকলি একটা করে ওয়ার্কশপ করানো হয়, অ্যাজ পার শিডিউল থাকে, 3 ঘন্টার শিডিউল। তো সেখানে যখন করানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট উপস্থিতির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় যেদিন ওয়ার্কশপ থাকে সেদিন স্বাভাবিকভাবে একটু বেশি থাকে, এবং তাদের মধ্যে একটা ক্রেজ থাকে যে আমরা ওয়ার্কশপের ক্লাস করব, এটা একটা ব্যাপার থাকে। আর এই ওয়ার্কশপটা যদি কেউ নিজে শিখে নেয়, যদি সে ভাবে যে আমি ইন্ডাস্ট্রিতে জব করব না, এখন যেটা আমাদের হচ্ছে অনেকে দেখছি তারা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে,
এবং এখান থেকে আমাদের যে তারা শেখে জিনিসগুলো, সেইগুলো নিয়ে নিজেরা মোটামুটি নিজের পায়ে দাঁড়াতে পারে ওয়ার্কশপের উপর ডিপেন্ড করে। যদি কেউ ভাবে আমি ইন্ডাস্ট্রিতে জব করতে চাই, যেতে পারো না, দূরে জব করবো না, বা আমাদের ভালো লাগে না, জব করতে ভালো লাগে না, নিজেদেরকে এন্টারপ্রেনিউরের করতে চাই, কিছু একটা শুরু করতে চাই, তো এই ওয়ার্কশপের উপর বেস করেও তারা করতে পারবে। ধন্যবাদ অরিজিৎ স্যারকে। স্যারের কাছ থেকে আমরা বিস্তারিতভাবে বিষয়গুলো জানলাম। এটা একটা এমনই শিক্ষা যে হাতে কলমের শিক্ষা, যেটা বলি যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল যে কোর্সটি সেটা যদি একটা ছাত্র বা একটা ছাত্রী নেয়, অবশ্যই তার নিজের যে বাইরে তাকে যে কাজে যেতে হবে সেটা ওরকম না, নিজে কাজ শিখিয়ে সে কিন্তু বাড়িতেও ছোট করে নিজে এন্টারপ্রেনারের মতো নিজে কিছু খুলতে পারবে, নিজে কিন্তু নিজের মতো করে তার রোজগারের জায়গাটা তৈরি করতে পারবে। এর পাশাপাশি বলে রাখি যে আমরা প্রত্যেকেই জানেন যে আমরা যেভাবে বেকারত্ব জ্বালাই যেভাবে ছেয়ে গেছে আমাদের সমাজ, সেক্ষেত্রে এখন হাতে কলমের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইলেকট্রিক্যাল এর সঙ্গে সরাসরি ইলেকট্রিক যে আমাদের তার সম্পর্ক, তো সেখানে ইলেকট্রিক ছাড়া কোনো কিছু এখন সম্ভব নয়। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত একটা যুগ সাপেক্ষ এবং প্রয়োজনীয় একটা কোর্স। যারা চাইছেন যে ইলেকট্রিক্যালে আপনার সন্তানকে ভর্তি করাবেন বা অ্যাডমিশন করাবেন, তারা অবশ্যই গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে। এর পাশাপাশি স্যার আরো একটা কথা বললেন যে আমাদের যে জেক্সপো ভোগলেট ফর্ম ফিল আপ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে, তো আপনারা সেটাও ফিল আপ করতে পারবেন। এর পাশাপাশি বলে রাখি যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মকে সামনে রেখে একটি অনলাইন গুগল মিট ক্লাস শুরু হয়েছে। 12টা থেকে স্টার্ট হয়, যেটা 12:45 অবধি চলে। সেখানে পলিটেকনিক রিলেটেড বিভিন্ন যে জেক্সপো এক্সাম নিতে গেলে যেভাবে স্টুডেন্টকে প্রিপারেশন নিতে হয়, তার ফ্রি কোচিং কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়। আপনারা কিন্তু এটা নিতে পারেন। যেহেতু সমাজের ডেভেলপমেন্ট মূলক কাজের জন্য পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন, তারই উদ্যোগেই এই কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, এর পাশাপাশি এই যে অনলাইন ফ্রি কোচিং। তো অনেক ছাত্রছাত্রী আছো যারা গ্রামে, কলোনি, শহর, রুরাল এলাকা থেকে বিলং করছো, যাদের পক্ষে হয়তো কোচিং নেওয়া সম্ভব হচ্ছে না অর্থনৈতিক কারণে, তারা অবশ্যই এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে যে নাম্বার দেওয়া থাকবে, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের নাম্বার থাকবে অফিসিয়াল, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আরো বিস্তারিতভাবে আমরা আসবো আগামী পর্বতে নতুন কিছু পর্ব নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।